আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা, আমি তোমাদেরকে পছন্দ করি, ভালোবাসি, তাই আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করলাম। আমরা বলতে পারতাম, আল্লাহ তুমি যে আমাদের উপর রোজা ফরজ করছো, এটা তো আমাদের উপরে কঠিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, আমার বান্দারে, তোমাদের পূর্বে যত নবীরা এসেছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তাদের উপরেও রোজার বিধানটাকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়া মানে কি জানেন? তাকওয়া মানে আল্লাহ ভীতি। তাকওয়া মানে কি? সবাই বলতে হবে, তাকওয়া মানে কি? ভয়। সেই ভয়টা কার? চিল্লায় বলতে হবে, সেই ভয় কার? আল্লাহ। রোজার মধ্য দিয়ে এই ভয় কিন্তু অন্তরে জাগ্রত হয়। কিভাবে জাগ্রত হয় দেখেন, আপনি ভোর রাত্রে সাহারি খেলেন, এখন আপনি রোজা পালন করবেন, কতক্ষণ পর্যন্ত আপনাকে না খেয়ে থাকতে হবে? কথা বলে না, কতক্ষণ পর্যন্ত? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। দেখুন, এই কথাটিও কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু ওয়াশরাবু ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদ মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা, খাও এবং পান করো, যখন সূর্য অস্তমিত হয়ে যাবে এরপর থেকে তুমি তোমার পানাহার শুরু করে দাও, ততক্ষণ পর্যন্ত খেতে পারবে। আল্লাহ পাক বলছেন, মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর তোমাদের মাঝে আগমন না করতেছে, অর্থাৎ ফজরের পূর্ব সময় পর্যন্ত এই গোটা রাত্রিবেলায় তোমরা খাও এবং পান করো। এরপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এরপরেই তোমরা রোজা পালন করো। কতক্ষণ পর্যন্ত করতে হবে? আল্লাহ পাক বলছেন, ইলাল লাইল, যতক্ষণ পর্যন্ত রাত্রির আগমন না ঘটে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ফজর থেকে শুরু হলো, একেবারে আবার সন্ধ্যা আসা পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, গোটা এই সময়টাতে পানাহার থেকে বিরত, কথা কয় না, পানাহার থেকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ পাক বলছেন, রোজা দিলাম এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা তাকওয়াবান হতে পারবে, তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় আসতে পারে। আমার ভয়টা তোমাদের অন্তরের ভেতরে জাগ্রত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিয়েছি। এবার আসুন, এই রোজার মধ্য দিয়ে আসলেই কি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় কিনা তা একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝালে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেখুন আমার বন্ধুগণ, এর আগে একটু আপনাদেরকে ইঙ্গিত দেয় রোজা কাকে বলে। রোজা এটা হলো ফার্সি শব্দ। রোজাটা কি শব্দ কন্ত? ফার্সি। এর আরবি হলো সাওম অথবা সিয়াম। সাওম অথবা সিয়াম। বাংলা হলো বিরত থাকা। বাংলা কি? সবাই বুঝেন না মনে হয়? আওয়াজ দিয়ে বলেন, বাংলা কি? বিরত থাকা। কি থেকে বিরত থাকে? এই একখান সবাই জানেন, খালি খাবার থেকে বিরত থাকার নাম রোজা নয়। তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। কয়টা জিনিস? সবাই বলতে হবে, কয়টা? এক নাম্বার পানাহার ত্যাগ করা, দ্বিতীয় নাম্বার পাপাচার ত্যাগ করা, তৃতীয় নাম্বার কামাচার ত্যাগ করা। কয়টা হলো? এক নাম্বার খাবার দাবার থেকে বিরত থাকতে হবে, না খাওয়া যাবে না পান করা যাবে। দুই নাম্বার পাপাচারও করা যাবে না। রোজা রাখলেন কিন্তু সিনেমা দেখবেন, গান বাজনা শুনবেন, ডুডু খেলবেন, লুডু খেলবেন, ক্লাম খেলবেন, ওইটা চলবে না। কথা কয় না চলবে? কথা কয় না চলবে? রোজাও রাখলেন, আবার সময় পাস করে, টাইম পাস, ওই টাইম পাস করার জন্য আবার সারাদিন জুয়ার আসরে থাকে। এরকম কিছু লোক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বসে বসে লুডু খেলে, আবার কেউ আছে ক্যারাম বোর্ড খেলে, আবার কেউ আছে সময় তো যায় না, দীর্ঘ সময় কেমনে যাবে তাই তারা সিনেমা দেখাতে ব্যস্ত আছে, কেউ বা গান বাজনা শোনাতে ব্যস্ত।
রোজা মানে খালি খাবার থেকে বিরত থাকার নাম রোজা নয়। খাবার দাবার যেমন বিরত করেছেন, একইভাবে সকল প্রকারের পাপাচার থেকে বিরত থাকতে হবে। না গান বাজনা শোনা যাবে, না সিনেমা দেখা যাবে, না আমাকে জুয়ার আসরে যাওয়া যাবে, না মন্দ কোনো কাজে সামিল হওয়া যাবে। এই সবগুলো থেকে বিরত থাকার নাম গেল দুইটা। 3 নাম্বার কামাচার থেকে বিরত থাকা। কামাচার মানে হলো যৌনচার। রোজার দিনে রোজা অবস্থা নিজের আপন স্ত্রী, বৈধ স্ত্রী আপনার জন্য হালাল না হারাম? কথা কয় না হালাল না হারাম? এই বিধান কে দিয়েছেন? সবাই বলতে হবে কে? দিনের বেলায় হারাম, আবার রাতের বেলায় হালাল। সুবহানাল্লাহ কম। আমার বন্ধুগণ, এখন নিজের বিবাহিত স্ত্রী রোজা অবস্থায় যদি সেই স্ত্রীর সঙ্গে যৌনচার যদি হারাম হয়, অন্য পরনারীর সঙ্গে সেটা হালাল না হারাম? সেটা হারাম না, খালি হারামের হারাম, ডাবল হারাম। কোন হারাম? ডাবল হারাম। আমার দেশে এমন অনেক ছেলেপেলে আছে রোজা পালন করে, আবার তার প্রেমিকার সাথে ডেটিং করে, সেটিং করে, মোবাইলে কথা বলে। আছে না নাই? রোজা হবে? কথা কয় না রোজা হবে? তাহলে রোজা পালন করার জন্য শর্ত হলো বিরত থাকবেন 3 জিনিস থেকে। 1 নাম্বার পানাহার। 1 নাম্বার কি? পানাহার, না খাওয়া যাবে না পান করা যাবে। 2 নাম্বার পাপাচার, গুনাহের কাছে যাওয়া যাবে না। 3 নাম্বার যৌনচার, অর্থাৎ কোন ধরনের নিজের বৈধ স্ত্রী রোজার দিনে রোজা অবস্থায় আপনার জন্য হারাম। এই অবস্থায় স্ত্রীর সঙ্গে যদি সহবাসে লিপ্ত হন, রোজা ভেঙে যাবে। খালি ভাঙবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্ত্রীর সাথে সহবাস যদি রোজার দিনে যদি কেউ করে, তাহলে তার উপরে বিধান হলো এই, পরবর্তীতে কাজাও আদায় করতে হবে, কাফফারাও আদায় করতে হবে। কাজা হলো একটার পরিবর্তে একটা, আর কাফফারা হলো একটার পরিবর্তে 60টা। এবার কোন তো দেখি, একটা বেশি কঠিন না 60টা কঠিন? কথা কয় না। একটা কঠিন রাখা না 60টা রাখা কঠিন? রোজা আসছে না, খুব কাছাকাছি। কেউ কেউ তো এখন পেটের ভেতরে হাই হাই কেমনে থাকবো, কি যে চিন্তায় পড়ছে, রোজা কেমনে রাখবো 30 দিন, হাই হাই খাবার দাবার বন্ধ, খুব টেনশনে আছে। এরকম কিছু আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আবার এমন আল্লাহর কিছু বান্দা আছে, রোজার মাস আসতেছে, নিজের পরিপাটি করতেছে, তৈরি করতেছে, আল্লাহর ইবাদত করব, সারাদিন রোজা পালন করব, রাত্রিবেলায় আবার তারাবি আদায় করব, কোরআন তিলাওয়াত করব, নিজের জীবনটারে ইসলাম দিয়ে সাজাবো। এইরকম আল্লাহর কিছু বান্দা আছে না নাই? রোজার চাঁদ দেখলে কেউ খুশি হয়, আর কারো পেটের ভাত সব অটোমেটিক হজম হয়ে যায়, হাই হাই জীবন শেষ হয়ে গেল। ওর এখন নতুন নতুন রোগ হয়। এখন তার নতুন একখান রোগ আছে, রোগের নাম হলো গ্যাস্ট্রিক। সে বেশি সময় উপবাস থাকতে পারে না, নতুন রোগ আসছে। বিগত 11 মাস এই রোগ তার ছিল না, রোজা আসার সঙ্গে সঙ্গে তার গ্যাস্ট্রিকের রোগের নতুন করে আবির্ভাব হয়েছে। এই জাতের কিছু আছে না নাই? তার মানে ওর ভেতর ভয় ঢুকছে, 30 দিন রোজা রাখতে হবে। এটা তো অনেক কঠিন বিধান। আসলে কি এটা কঠিন? সবাই বলেন এটা কঠিন। এটা কঠিন হলো তাদের জন্য যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারে নাই। এটা সহজ হলো তাদের জন্য যারা ইসলামের ভেতরে পরিপূর্ণভাবেই প্রবেশ করতে পেরেছে, ঠিক কিনা? রোজার চাঁদ উঠলে কেউ খুশি হয়, আর কারো মনের ভেতরে আগুন লেগে যায়, টেনশন ধরে যায়, হাই হাই করবো কি। সুতরাং এটা মুমিনের স্বভাব হতে পারে না। মুমিনেরা রোজার চাঁদ দেখলে খুশি হবে। রোজার চাঁদ দেখলে কি হবে? সবাই বলতে হবে কি হবে? আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান। রহমের বৃষ্টি যখন এলো, থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো। রহমের বৃষ্টি যখন এলো,
থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো, নাজাতের জন্যে কাঁদো শোপে মনোপ্রাণ, হৃদয় খুলে কাঁদো শোপে মনোপ্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? ও তো আমাদেরকে নাজাতের বাণী শোনাচ্ছে, গুনাহ থেকে মুক্তি লাভ করার জন্য রমাদান আমাদের মাঝে আসতেছে। এতে তো মুমিনের অন্তরের ভেতরে আনন্দ আর তৃপ্তি হওয়ার কথা, মুমিন ব্যথিত হওয়ার কথা ছিল না। ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সে রমাদান আমাদের সামনে আসতেছে। এই রোজা যদি আমরা পালন করি, তিনটা জিনিস থেকে যদি বিরত থাকতে পারি রোজার দিনে। এক নাম্বার ভুলে গেছেন, পানাহার। এক নাম্বার। 2 নাম্বার পাপাচার। 2 নাম্বার। 3 নাম্বার কামাচার, যৌনচার। এই তিনটা থেকে যদি বিরত থাকতে পারেন, ওর নাম রোজা। ওর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা, এই রোজা তোমাদেরকে আমি আল্লাহ পাক এই জন্য দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায়, হতে পারে, এমন সম্ভাবনা আছে এই রোজার মধ্য দিয়া তোমরা তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করতে পারবে। আমার বন্ধুগণ, আপনি ভোর রাতে উঠে সাহারি খেলেন, সবে সাদেক থেকে শুরু করলেন উপবাস থাকা, একেবারে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় চলে যায়। এই সময়টাতে না আপনি কোনো খাবার খান, মারাত্মক পিপাসা লেগে গেল, পিপাসা তো আপনি মারাত্মক পিপাসিত হয়ে পড়েছেন, সমগ্র শরীরটা খুবই ক্লান্ত, আপনি খুব ক্লান্ত অবস্থায় পড়ে আছেন। এমন অবস্থায় যদি আপনার সামনে একটু পানি থাকে, রোজা পালন করতেছেন, আপনি কি সেই পানি পান করবেন নাকি? কথা বলেন, পানি পান করবেন? সারাদিন কাজ করে আপনি খুব ক্লান্ত, আপনি পরিশ্রান্ত, আপনি ক্ষুধার্ত, আপনি তৃষ্ণার্ত, পিপাসিত, আপনার অবস্থা খুবই ভয়ানক। মনে চাই একটু পানি যদি পাই, মনে হয় যে জম্মের মতোই খেয়ে ফেলবো, এমন অবস্থা। কিন্তু আপনি জানেন আপনি রোজাদার। এখন আপনার সামনে খাবার আছে, সামনে কোনো মানুষজন নাই, আপনি ঘরের ভেতরে একাকী। ইচ্ছে করলে আপনি খুব আরামের সঙ্গে খেতে পারেন, কোনো মানুষজন নাই, খেতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি কি খান? কথা বল না কেন? খান। খুব খিদা লাগে। ছোট্ট বাচ্চাদের দিকে তাকান। আমার দেশে বহু বহু পাঠা আছে, পাঠা। আমাদের ফেনী এবং দাগনবিয়ার ভাষায় কয় হাঁড়া। কি আছে? কিছু হাঁড়া আছে এরকম, বয়স তার 20-30 বছর হয়েছে। এই পাঠাদের এখনো শরীর থেকে গন্ধ যায় নাই, এখনো পর্যন্ত তারা রোজা ধরতে পারে নাই। আছে না নাই? আবার ছোট্ট ছোট্ট কিছু শিশু আছে যাদের উপরে এখনো রোজার বিধান আসে নাই, নাবালক। এরকম নাবালক শিশুরা পর্যন্ত আনন্দের সাথে রোজা পালন করে। মা তারে বলে, আম্মু তুমি রোজা রাখতেছো, তোমার জন্য তো খুব কষ্ট হচ্ছে, মা তুমি রোজা ভেঙে ফেলো। ও কয় যে না, আমি রোজা ভাঙবো না। আচ্ছা কম তো দেখি, ও বুঝলোটা কি রোজা? ও রোজার কিছু বুঝে? সবাই বলতে হবে বুঝে। ছোট্ট শিশুটা রোজাতে কি এমন আরাম আছে, এতে কি এমন সওয়াব আছে তা সেই জানে না, কিন্তু রমাদান পেয়ে আনন্দের সাথে পালন করে। মা বাবা তারে যতই বুঝায় সে খেতে চায় না। তার মানে তার ভেতরে আলাদা স্পেশাল একটা আনন্দ আছে। ওরে বলতেছে খিদা লাগছে, পানি খাও, ও কয় যে প্রয়োজনে মরে যাবে, এরপরেও খাবো না। আল্লাহু আকবার কম। আবার অন্যদিকে ওই যে বললাম পাঠাগুলো, এই পাঠাগুলো খালি খায় না, ভোর রাতে উঠে সাহারি খেলো, মা বাবার সঙ্গে একসাথে খাইছে। দুপুর বেলা আবার তাদেরকে গোল দিয়া বিভিন্ন হোটেল রেস্তোরাঁ যেগুলোরে পর্দা দিয়া খুব ঢেকে দেওয়া হয়, যেই পর্দার বিধান নারীদের উপর ফরজ হয়েছে, রমাদানে সেই পর্দার বিধান বিভিন্ন দোকানের উপরে ফরজ হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইরকম পর্দানিসীন হোটেলে গিয়া, যেই হোটেলে অত্যন্ত পর্দার সঙ্গে খাবার দেওয়া হয়, অথচ ওই হোটেলগুলোতে রমাদানের ব্যতিরেকে অন্য সময়গুলোতে আপনি আপনার স্ত্রী নিয়ে, আপনি আপনার মারে নিয়ে, আপনার বোন নিয়ে একবেলা খাবার খাবেন। আপনি বাজারে গেলেন, কোথায় সফরে গেলেন,
হোটেলে যখন আপনি ঢুকতে চাইলেন যে সেখানে একটু পর্দার সাথে আপনার পরিবার নিয়ে খাবার খাবেন, কিন্তু সেই ব্যবস্থাপনা নাই। রমাদান আসলে অটোমেটিক পর্দা লেগে যায়। তার মানে বোঝা যায় ওই হোটেল রেস্তোরাঁয় যারা এই রকম করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেরোজগারীদেরকে আপ্যায়ন করা, ঠিক কিনা? এবার যেই রোজাদার রোজা রেখে তিনি বলেন, হুজুর আমি হোটেল রেস্তোরাঁর ব্যবসা করি, রমাদান মাসে একটু ভালো ব্যবসা হয়, এই জন্য একখান সামনের দিকে আমি একখান পর্দা টানায়া দিছি। আমি তো রোজা রাখছি, আমি কি খাই? আমি তো খাই না। কিন্তু আপনি খান না, আপনি তো অন্যরে খাওয়ার সুযোগ করে দিলেন। তার মানে আপনি বেরোজগারীদেরকে ডেকে ডেকে বলতেছেন রোজা না রাখলে অসুবিধা নাই, আমার এখানে পর্দার সহিত খাবার পাওয়া যায়, আসবা পর্দার সাথে খাবা, না তোমার বাপ জানবে, না তোমার মা জানবে, না তোমার পরিবার জানবে, ইচ্ছে মতো দুপুর বেলা খাবা, সন্ধ্যাবেলা আবার রোজাদার সেইটা তাদের সঙ্গে বসে খাবা, তোমার কোনো অসুবিধা হবে না, পেটটাও ভরা থাকবে, শরীরটাও সতেজ থাকবে। রোজাদার বলে মানুষদেরকে বুঝাইতেও পারবে। তার মানে তিনি মানুষদেরকে রোজা থেকে বিরত থাকার জন্য প্র্যাকটিক্যালি সিস্টেম শিখিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? এবার আপনি রোজা একটা না সারা বছর রোজা রাখলেও কাম হবে না, কারণ আপনি আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়া মানুষদেরকে রোজা থেকে বিরত রাখা সিস্টেম আপনি চালু করেছেন, ঠিক কিনা? যেই মাসে আল্লাহ সমস্ত জিনদেরকে, অবাধ্য জিন জাতিদেরকে আল্লাহ গ্রেফতার করেছেন, এদেরকে আল্লাহ শিকল দিয়ে বন্দী করছে, যাতে করে রোজাদারকে এই ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিয়া রোজা থেকে বিরত করতে না পারে। এখন তো শয়তান নাই, তাইলে এবার কোনটা দেখি ওই হোটেল রেস্তোরাঁ দোকানদারকে যেই শয়তান চাবি ঘুরাইয়া দিল, ওইটা কি আল্লাহর দেওয়া ওই জিন শয়তান না মানব শয়তান? আল্লাহ বলছেন জিন হলো, শয়তান হলো দুই জাতের, মিনাল জিন্নাতি, সবাই বলেন মিনাল জিন্নাতি। এখন জিন শয়তান তো গ্রেফতার হয়ে গেছে, মানব শয়তান গুলো গ্রেফতার হয় নাই। এদেরকে শয়তান 11 মাস এমন চাবি দিল, এখন শয়তান গ্রেফতার হওয়ার পরেও এই শয়তান গুলো এখনো শয়তানি ছাড়তে পারে নাই, ঠিক কিনা? সুতরাং খবরদার, হোটেল রেস্তোরাঁর মাঝে পর্দা টানায়া পর্দার বিধান করার কোনো দরকার নাই। যে হোটেল রেস্তোরাঁয় এই পর্দা টানালেন, সেই পর্দা নিজের মেয়েটারে করান, নিজের স্ত্রীরে করান, নিজের মারে করান, এতেই কল্যাণ হবে। হোটেলে যেই আপনি পর্দা টানালেন, ওইটা দিয়া জাহান্নামে যাওয়ার জন্য আপনি আপনার পথটারে সহজ করলেন, ঠিক কিনা? সুতরাং এই কাজ করা যাবে? জোরে বলেন যাবে? তো বলছিলাম আমার বন্ধুগণ, এমন অনেক পাঠা আছে সন্ধ্যাবেলা ভোর রাতে উঠে মা বাবার সঙ্গে খাবার খেলো, বুঝাইয়া দিল বাড়ির ভেতরে, ঘরের ভেতরে আমি রোজা রেখেছি, কিন্তু দিনের বেলা আবার দুপুর বেলা পর্দা টানানো হোটেলের ভেতরে গিয়া খাবার খেলো। সন্ধ্যাবেলায় যখন ইফতারের সময় এলো, খুব ইফতার নিয়ে আসছে, অনেকগুলো খাবার তৈরি করছে, অনেক খাবে। কিন্তু আমার বন্ধুগণ, অন্যদিকে আল্লাহর আরেকটা গোলাম এমন আছে, যেই লোকটা ভোর রাতে উঠতে পারে নাই, ঘটনাক্রমে আজ তার সারি খাওয়া হয় নাই, উঠে শুনতে পেল আজানের আওয়াজ শোনা যাচ্ছে। আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠলো আর আফসুস করলো, আহারে আজ তো সারি খেতে পারলাম না, কিন্তু সারি খেতে পারি নাই, তাই বলে কি হলো? তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে চলে গেল, মাওলানা সাহেব আমি তো সারি খেতে পারলাম না, এখন কি আমি রোজা রাখতে পারবো কিনা? মাওলানা সাহেব বললেন, সারি খেতে পারলেন না, তাতে কোনো অসুবিধা নাই, নিয়ত করে নেন, রোজা আপনার আদায় হয়ে যাবে। এই লোকটা ভোর রাতে খাবার খেল না, সকাল 10টা 11টা যখন বেজে গেল, মারাত্মক পিপাসিত হয়ে পড়ছে, তার দারুণ খিদা লেগে গেল, খাবার সামনে আছে, ইচ্ছে করলে রোজা ভাঙতে পারে, কিন্তু এই লোকটা আল্লাহর ভয়ে রোজা থেকে বিরত হয় না, ঠিক কিনা? আমি একজন মোবাইলের ভেতরে ফেসবুকে দেখলাম, এক ফকিরের কাছে এক লোক গেল, যাই বলতেছে, ভাই আপনি রোজা আছেন? ভাই রোজা আছে। তো রোজা অবস্থায় আপনি যে সারাদিন ভিক্ষা করে বেড়াচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে না? কয় খুব কষ্ট হইতেছে। আপনার পিপাসা লাগছে? কয় খুব পিপাসা লাগছে। তো বললো যে এখন আপনাকে, ওর কাছে 1 বোতল পানি ছিল, বললো যে 1 বোতল পানি আপনারা দেব, আপনি এই পানিটা পান করেন, পিপাসা দূর হবে, 1000 টাকা আপনারা দেব। কারে বলতেছে? ফকির রে, যে আপনার তো খুব টাকার দরকার, আপনি টাকার জন্য আপনি ভিক্ষা করতেছেন,
আর এই যে রোদ্রের ভেতরে ভিক্ষা করতে গিয়ে আপনার মারাত্মক পিপাসা লাগছে, আপনিই বলতেছেন তা আমি আপনাকে এই পানিটা দিলাম, এই পানিটা পান করেন, এই পানি খেলে আপনার 1000 টাকা দেব। ও বলতেছে 1000 নয়, 1,00,000 টাকা দিলেও আমি রোজা ভাঙবো না, তোমার টাকা নেব না। সুবহানাল্লাহ কোন? তাহলে কোন তো দেখি এই লোকটা যে এখন 1000 টাকা পেত, অসুবিধা এমন কি হইতো? 1000 টাকা পেল, পানি খায়া গলার পিপাসা তৃষ্ণা এসেছে তাও নিবারণ হতো, শরীরে শক্তি আসতো। 1000 টাকা দিয়ে 1 কেজি গরুর গোশত সাথে চাউল নিয়ে, পোলাউর চাউল নিয়ে বাড়িতে গিয়া খুব ভালো করে জম্বের মতো খাইতে পারতো, কিন্তু সেই কাজটা করে নাই। কার ভয়ে? চিল্লায় বলতে হবে কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা রোজাটা আমি তোমাদের জন্য এই জন্য দিলাম যাতে করে রোজার মধ্য দিয়া তোমাদের অন্তরের ভেতরে আমি আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে।